এরকম শিম ভর্তা হলে ভাত খেতে আর কি লাগে, আমার কিন্তু আর কিছুই লাগে না। আমার মতো যারা ভর্তা প্রেমী তারা এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই, দেখবেন অনেক টেস্ট হয়। এই যে একদম লোভনীয় একটা আজ শিম ভর্তা বানাবো, এর জন্য কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হলো আমি শিম সিদ্ধ করছি, আর হচ্ছে সাথে একটা আলু দিয়েছি, এটা সিদ্ধ করছি। আলুটা দিতে হয়, আলুটা দিলে ভর্তাটা একদম আঠালো হয় আর খেতে বেশ মজা হয়। তো এখন প্রথম আমি মরিচগুলি বেটে নিব। তো মরিচগুলি বেটে নিচ্ছি। আমি আসলে বেশিরভাগ ভর্তা এখন কাঁচা মরিচ দিয়ে বানাই। কাঁচা মরিচটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আগে বেশিরভাগ লাল মরিচ দিয়ে বানাইতাম, আর এখন কাঁচা মরিচ দিয়ে বানাই বেশিরভাগই। মরিচ কিন্তু মোটামুটি বাটা শেষ। এখন হচ্ছে আমি এই যে 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিব। আর পেঁয়াজ হচ্ছে বাটার সহজ উপায় হচ্ছে, মানে এখানে ভর্তাতে যে পরিমাণ লবণ লাগে সেই লবণটা দিয়ে দিবেন। দিয়ে পেঁয়াজ বাটলে সাথে সাথে পেঁয়াজ নিমিশ হয়ে যায়। তো লবণ দিয়ে পেঁয়াজটা আমি বেটে নিচ্ছি। এই যে লবণ দেওয়ার কারণে কিন্তু একদম তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজও বাটা শেষ। এখন হচ্ছে আমি যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম সিমটা বেটে নেব। সিমও বেটে নিয়েছি। এখন আমি ধনে পাতাটা বেটে নেব, পরে আলু বাটবো। না হয় আলুটা বাটলে পাটা পিছলা হয়ে যাবে, ধনে পাতাটা বাটা কষ্ট হবে। ধনে পাতা বেটে নিলাম। এবার আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এখন বেটে নেব। বাটাবাটির কাজ শেষ। এখন সব কিছু মিক্সড করে নিব। মিক্সড করে হালকা করে আরেকটা বাটা দিব, তাহলেই ভর্তা রেডি। ফাইনালি শিম ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা উঠিয়ে নিব। এই ভর্তা হইলে কিন্তু ভাত খেতে আর কিছু লাগে না। এটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।